দেশে রাম মন্দির হলে আপনাদের সমস্যা কোথায়? এদেশে কি হিন্দুরা যুদ্ধ করেনি? আমি তো বলবো সরকারকে পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশায় দেন। মূর্তি পূজা করছে আর আমাদের নাকি অন্ধভক্ত বলে, এগুলো কি ওদের এটা আরলি, তাই না? এই কারণে নামাজ আর ওই পূজা এক জিনিস না। যে পূজা করছে, আমি যদ্দূর জানি, আমার ভুল যদি হয়, পলাশবাড়িতে শ্রী হরিদাস বাবুকে ডিবি পুলিশ আজকে করলো গ্রেপ্তার। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা, কি অবস্থা সবার? আই হোপ, আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। আজকের ভিডিওতে জানেন তো, প্রতিদিনের মতো আপনাদের আর হাসাবো না। আজকের ভিডিওতে প্রতিদিনের মতো আপনাদের আর এন্টারটেনমেন্ট করব না। কারণ কি, আজকে আমাদের হিন্দুদের পিঠটা না দেওয়ালে ঠেকে গিয়েছে। আজকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাঁদছে, বাংলাদেশি মায়েরা কাঁদছে, বাংলাদেশি বোনেরা কাঁদছে। আজকে বাংলাদেশের হিন্দু পরিবারের সন্তানরা ঘর ছাড়া হচ্ছে, হিন্দু পরিবারের সন্তানরা জেলের ভেতরে বন্দী রয়েছে। আজকে সত্যি হিন্দুদের জন্য একটি সংকটময় দিন। তাই হাত জোর করে ভিডিও শুরুতেই আমার অনুরোধ, প্লিজ আমার সনাতনী ভাইয়েরা আজকের এই ভিডিওটি শেষ অবধি না দেখে যাবেন না। অনেক ভিডিওই তো দেখেন, অনেক নাচ গান, অনেক ধরনের ভিডিওই তো দেখেন, প্লিজ এই ভিডিওটা একটু দেখে যান। আর যদি ওই বাবরি মসজিদ আবার হয়েছে, তবে সাবধান, রামলালা তৈরি হবে ভেঙে চুরে। বাবরি মসজিদ ভাঙার স্বপ্ন দেখবে যারা, সামনে কোরবানির ঈদে গরুর জায়গায় তাদেরকে দেবো আমরা। মুর্শিদাবাদের দাদা ভাইরা, সিংহের মতো হয়ে থাকো সবাই তোমরা, তোমাদের সাথে পুরো মুসলিম বিশ্ব আছি আমরা। কি ভাইজানেরা আছো কিনা প্রমাণ করে দাও এই ভিডিওটা শেয়ার করে তোমরা। এখানে শুধু একজন সাধু বৈষ্ণব অথবা একজন সন্ন্যাসীর অপমান হলো না, এখানে আমাদের প্রত্যেকটা হিন্দু এবং হিন্দু জাতির অপমান হলো। कौन है ये लोग, कहाँ से आते हैं? 10টা খুন করলে এরকম সাংবাদিক আসে। 10টা খুন করলে কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আপনার আসলে সরকারের প্রতি এবং আইনের প্রতি কোনো কথা নাই, বাসি আছে, কথা বলার দরকার নাই, কথা বলার দরকার নেই, আপনি কথা বলার মুখতে না। প্রথমে চিন্ময় কৃষ্ণ প্রভু এবং এরপর হরিদাস, তার অপরাধ কি ছিল? সে শুধুমাত্র নিজের টাকায় নিজের জমিতে সব থেকে বিশ্বের উঁচু ভগবান রামলালার মূর্তি নির্মাণ করতে চেয়েছিলেন। এই ছিল তার অপরাধ, হিন্দু হওয়া ছিল তার অপরাধ। আজকে আমাদের ভারতে মুসলিমরা কোথায় আর বাংলাদেশে আমাদের হিন্দু ভাইয়েরা কোথায়? যেখানে কিনা ভারতে মুসলিম সমাজের লোকেরা রাজার হালে রয়েছে, সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা প্রতিনিয়ত সম্মান হারাচ্ছেন, তাদের অধিকার হারাচ্ছেন। পলাশবাড়িতে শ্রী হরিদাস বাবুকে ডিবি পুলিশ আজকে করলো গ্রেপ্তার। তার একটি বাস্তব কারণ, নিজের জমিতে নিজের টাকায় রাম মূর্তি নির্মাণ করেছিল। এটাই ছিল যে তার সব থেকে বড় অপরাধ। কিছুদিন আগেই দীপু দাসকে আগুনে জ্যান্ত পুড়ে করলো হত্যা। তারপরে হিন্দুদের সব থেকে বড় দেবতা শ্রীরামকে জুতা পিটা করলো, তবুও তাদের আত্মার শান্তি পেল না। এতই যদি হিন্দুদের নিয়ে আপনাদের থাকে মাথা ব্যথা, তাহলে আমি আপনাদের একটা বার্তা দিতে চাই, ওপেনে হিন্দুদের গুলি করে হত্যা করিয়েন, এই স্বাধীন দেশে আপনাদের কেউ দিবে না বাধা। আমার ভারতে থাকা সংখ্যাগুরু সম্প্রদায়ের হিন্দু ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনেদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা প্লিজ এই হিন্দু ভাইটিকে বাঁচান। চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো এনার অবস্থা যেন না হয়, আপনারা সেই দিকে নজর দিন, আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো আরেক হিন্দু ভাইকে আমরা জেলের ওই পারে দেখতে চাই না। আমি তো বলবো সরকারকে পদক্ষেপ নেন, মূর্তিকে বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে মিশায় দেন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এটা স্বাধীনতার প্রশ্ন, এটা ধর্মীয় স্বাধীনতা না। এত বড় মূর্তি বানাবে ভারত যাক। হিন্দুদের অধিকার রক্ষা করতে যে মুসলমানের অধিকারকে তো খর্ব করা যাবে না। মুসলমান তো মূর্তিকে না পাক। কোথায় গেল এবার সেই সমস্ত সেকু মেকু পেটু হিন্দুরা, যারা কিনা খিচুড়ি খাওয়ার জন্য শুধু মন্দিরে ছোটেন, অথচ ধর্ম রক্ষার কথা এলে আপনারা পিছুপা হয়ে যান? দেখুন, বর্তমানে আপনাদের এই কারণেই আজকে মুসলিম এই যে হুজুর, সে ওপেন থ্রেট দিচ্ছে যে হিন্দুদের মন্দির ভেঙে দেবে, হিন্দুদের মূর্তি ভেঙে দেবে, ভারতে পালিয়ে যাওয়ার কথা বলছে। ভারতে পালিয়ে নয়, চলে এলেন। তারপর এনারা যখন আবারও বাংলাদেশের মতো সংখ্যা গুরুতে পরিণত হবে, তখন পালিয়ে কোথায় যাবেন? সেকুলার হিন্দুরা। আর এনারা যে এত মূর্তি পূজার বিরোধিতা করছেন, অথচ যখন মহরম আসে তখন তো এনারাই আমাদের সংস্কৃতি ফলো করেন। বিভিন্ন জায়গায় আমাদের সংস্কৃতি ফলো করতে আপনাদেরকে কেন দেখা যায়? তাহলে কি আমরা ধরেই নেব সনাতন ধর্ম থেকে আপনারা কপি করছেন?
মানে আমি তো জানি যে মহরমে নাকি দুঃখ পালন করা হয়, দুঃখের জন্য বেড়া, এরা তো মূর্তি পূজা করছে, আর আমাদের নাকি অন্ধভক্ত বলে, এগুলো কি ওদের এটা আরলি, তাই না? শাহবাগে হিন্দুরা সমাবেশ করেছে, তাতে মুসলমানের কোনো সমস্যা নেই, তোদের স্লোগান তোরা দিতেই পারিস। তাই বলে এই না যে তোরাই 95% মুসলমানের দেশে থেকে বলবি যে জঙ্গিবাদের আস্থানা ভেঙে দাও, চুরিয়ে দাও। এখন যদি এই মুসলমানরা তোদের পাশার লাথি মেরে সব ইন্ডিয়া খেলা দেয়, তখন তোরা কি করবি? যে বয়সে এই বুইড়া চাচার নাতিপুতি নিয়ে খেলার কথা, সেই বয়সে বুইড়া চাচা কি ধরনের জঙ্গিবাদকে সমর্থন করছেন? জঙ্গিবাদের বিরুদ্ধে হিন্দুরা কথা বলেছে, তাহলে আমরা কি ধরেই নেব সব থেকে বড় পটাশিয়াম, সব থেকে বড় শোরের নাতি তোদের মতো লোকেরা, সব থেকে বড় কাট্টারপন্থী মোল্লা তোরা? আমরা কি তাহলে এটা ধরেই নেব? দেখুন ওপেন কিভাবে বলছে, দেখুন হিন্দুরা। 90% মুসলমানের দেশে হিন্দুদের রাজত্ব। বাংলাদেশে মোট থানা আছে 630টি, তার মধ্যে হিন্দু ওসি আছে 512টি, আর মুসলমান ওসি আছে 118টি। এখন দেখেন 90% মুসলমানের মধ্যে হিন্দুদের এক কথায় রাজত্ব। এগুলো শেখ হাসিনা এমনভাবে তৈরি করে দিয়ে গেছে, মুসলমানের দেশে হিন্দুদের রাজত্ব। এটা শেখ হাসিনা করেনি, অথবা তোদের কোনো ক্ষমতাশালী ব্যক্তি এসে করেনি। এটা কেবলমাত্র হিন্দুরা নিজেদের যোগ্যতায় আজকে বিভিন্ন ফিল্ডে প্রতিষ্ঠিত। হিন্দুরা আজকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানির মাথাতে বসে আছে, বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রি সামলাচ্ছে। আর তোরা ওই যে মাদ্রাসায় গিয়ে কিভাবে টুং টুং টুডুং টুং খেলা যায়, কিভাবে ইমানদণ্ড দিয়ে ইমানদণ্ডে প্রবেশ করানো যায়, সেই সব নিয়ে তোরা ব্যস্ত। তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যতগুলো বলাৎকারের ঘটনা ঘটতেছে সব শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকার, এবং এই ঘটনাগুলো ঘটতেছে ছোট ছোট মাদ্রাসায়, অর্থাৎ হেফসখানা, নুরানি, নাজেরা। এই ক্লাসের ছাত্রগুলো সাধারণত ছোট থাকে, সুতরাং এই ক্লাসগুলোতে অতি নজরদারি বাড়াতে হবে, এবং শিক্ষকরা যেখানে ঘুমাবেন সেখানে কোনো পর্দা থাকতে পারবে না। হিন্দুস্তান পুরো দখল করবে, পুরো পৃথিবী দখল করবে, পুরো পৃথিবীর সকল মানুষকে, সকল নন মুসলিমকে মেরে তাদের মা বোনদেরকে দাসী বানিয়ে পুরো পৃথিবীতে আল্লাহর পতাকা উড্ডীন করবে, আল্লাহর ক্ষমতা তারা বাস্তবায়ন করবে। এতদিন আমি একজন হিন্দু সনাতনী ঘরের ছেলে হয়ে আপনাদেরকে বলেছি, আপনারা বিশ্বাস করেননি। এবার বিশ্বাস করতে পারবেন তো যে একজন মুসলিম দাড়ি টুপিওয়ালা পরা ব্যক্তি, একজন এই ভাই ইসলামের প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরলো, যে পুজো এবং নামাজ দুটো এক জিনিস নয়, তাদের আল্লাহ এবং আমাদের ভগবান দুটো কখনোই এক জিনিস নয়। আর আশা করি সেকুলার হিন্দুরাও এইসব বুঝতে পারবেন। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। দেখো আমার দাড়িওয়ালা বিশেষ ধর্মের পটাশিয়াম চাচারা, তোমাদের ধর্মের নারীরা বোরখার তলে তো দেখি পুরো ডিস্কো নাচিয়ে দিচ্ছে, পুরো ছাকানাকা করে দিচ্ছে। সেই দিকে একটু নজর দাও, রাম মূর্তির দিকে পরে নজর দিও চাচা। আগে নিজেদের ঘরের মেয়েদেরকে সামলাও, নিজেদের ঘরের বউয়েদেরকে সামলাও, তারপর হিন্দুদের রাম মূর্তি নিয়ে কথা বলতে এসো, তারপর হিন্দুদের কথা ভেবো, তারপর হিন্দুদেরকে নিয়ে ওই লেকচার ছাড়তে এসো হিন্দুরা ভারতে যাবে না বাংলাদেশে থাকবে। আগে নিজেদের লুঙ্গির পেছনটা সামলাও চাচা, সময় থাকতে বলছি, শুধরে যাও, এখনও সময় আছে। আমরা হিন্দুরা যেমন ধর্মকে শান্তির সাথে পালন করতে জানি, ঠিক প্রয়োজন হলে ধর্ম রক্ষার জন্য কিন্তু আমরা এগিয়ে আসতেও জানি। ভারতে আমাদের একেবারে ভাইয়ে দেবে, বুঝো না? সবশেষে শুধু আমি একটা কথাই বলতে চাই, আপনার গায়ে যদি হিন্দুর রক্ত হয়ে থাকে এবং এই খবরটা শোনার পর যদি আপনার লোম আমার মতো শিউরে ওঠে না, তাহলে অবশ্যই চুপ করে বসে থাকবেন না, প্রতিবাদ করুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা যে মাধ্যমেই হোক না কেন আপনারা প্রতিবাদ করে তুলুন। বাংলাদেশের সরকারের কান অবধি যেন সেই প্রতিবাদ পৌঁছয় যে হিন্দুদের ক্ষমতা কতটুকু, হিন্দুদের শক্তি কতটুকু, হিন্দুরা আর কতকাল নির্যাতন অত্যাচারের শিকার হয়ে যাবে। কি দোষ আমার এই ভাইয়ের? শুধুমাত্র বাংলাদেশে একটি হিন্দুদের সবথেকে বিশাল মূর্তি নির্মাণ করতে চেয়েছে বলে? সেটা তো নিজেদের টাকায় করছে, সেটা তো কোনো বাংলাদেশি মোল্লার ঘরে গিয়ে করা হচ্ছে না, বাংলাদেশি মোল্লার ঘরে গিয়ে অথবা তার বউয়ের ঘরে গিয়ে তো করা হচ্ছে না, সেটা হিন্দুদের মন্দিরে করা হচ্ছে। এটাই আমার প্রশ্ন, যে হিন্দুদের টাকায় হিন্দুরা কেন মন্দির মূর্তি নির্মাণ করতে পারবে না?
প্লিজ আমার হিন্দু ভাইয়েরা আর ঘুমিয়ে থাকবেন না, আমাদের বাংলাদেশি হিন্দু ভাইদের দিকে একটু তাকান, তাদেরকে প্লিজ রক্ষা করুন, তাদের চোখের দিকে আপনি তাকান। আজকে আপনি ঘরে বসে আছেন আপনার পরিবারের সাথে, ভাবুন যে ভাইটিকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তার পরিবারের কি অবস্থা, তার মায়ের কি অবস্থা, তার সন্তানের কি অবস্থা। আপনি এই কথাটি একটু ভাবুন। ভাবুন ভারতে থাকা সেই সমস্ত হিন্দুরা, সেই সমস্ত সেকুলার হিন্দুরা যারা একটা সময় পালিয়ে তো এখানে চলে এসেছেন, ভবিষ্যতে ভাবুন আপনাদের জন্য কি অপেক্ষা করছে। আমার শুধু আজকের ভিডিওতে আপনাদের একটাই অনুরোধ, ভিডিওটি প্লিজ একটু শেয়ার করে দেবেন, প্লিজ একটু শেয়ার করে দেবেন। আজকে তাদের ধর্মের যদি কোনো একটা ভিডিও হতো তারা কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করত, কোনো এখানে স্বার্থের কথা তারা ভাবতো না। আপনারাও প্লিজ এটি শেয়ার করে দিন, এই ভাইটিকে যেন অতি অবলম্বে বাংলাদেশের সরকার এবং প্রশাসন ছেড়ে দেয় এবং বাংলাদেশে যেন রাম মূর্তি আবারও নির্মাণ হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।